টেবিলে বসে সকালের নাস্তা করছিল আদ্রিয়ান আর মেঘ। মেঘ মনোযোগ সহকারে খাবার প্লেট থেকে খাবার খাচ্ছিল। হঠাৎ তার চোখ যায় তার পাশে বসে থাকা আদ্রিয়ানের উপর, যে এখন ফোন হাতে নিয়ে কারোর সাথে মেসেজ করে কথা বলছে আর মিটমিট করে হাসছে। আদ্রিয়ানের টুট হাসির ঝলক দেখে মেঘের চোখ ছুটো ছুটো করে সন্দিহান দৃষ্টিতে তাকায়। খাবার খাওয়া বন্ধ করে হাতে ফোন নিয়ে আনমনে হাসছে আর ফোনের অপপাশে থাকা ব্যক্তির সাথে মেসেজ করছে। আদ্রিয়ানের গাল লজ্জায় লাল রক্তিমবর্ণ ধারণ করছে, চোখে মুখে হাসির ঝলক স্পষ্ট ফুটে উঠেছে। মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। কার সাথে কথা বলছে আদ্রিয়ান? কথা বলার মাঝে এমন লজ্জা পাচ্ছে, আবার ব্লাশিং করছো। ক্লাসে সুন্দরী ছাত্রীর সাথে না অন্য কোনো মেয়ের সাথে? মেঘ চেয়ার থেকে উকি দিয়ে পাশে থাকা আদ্রিয়ানের ফোনের কার সাথে কথা বলছে তা দেখার চেষ্টা করে, কিন্তু মেঘ ব্যর্থ হয়। চেয়ারের কোনায় বসে হাত দূরে রেখে ফোনে কথা বলছে আদ্রিয়ান। মেঘের মাথা সে অবধি পৌঁছায় না। মূলত আদ্রিয়ান কারানের সাথে ফোনে কথা বলছে। হানিমুনে গিয়ে কারান আর আবিহা রোমান্স আর খুনসুটির গল্প শেয়ার করছে কারান, যা খুব হাসির আর মজার। তাছাড়া মেঘ আর আদ্রিয়ানের সম্পর্ক নিয়ে তাকে ডিচ করছে, যার কারণে আদ্রিয়ান এমন ব্লাশিং করছে। আদ্রিয়ানের এমন লজ্জা পাওয়া আর মিটমিট করে হাসা দেখে মেঘ বিরক্ত হয়ে বলে, আদ্রিয়ান স্যার, খাবার খাওয়া বাদ দিয়ে ফোনে কি কথা বলছেন? প্লেটে খাবার ঠান্ডা হয়ে যাবে। তাছাড়া আপনি না আজ তাড়াতাড়ি কলেজে যাবেন, লেট হয়ে যাবে। মেঘের কণ্ঠ শুনে আদ্রিয়ানের তার কলেজে যাওয়ার কথা মনে পড়ে। কারানের সাথে মেসেজে কথা বলা বন্ধ করে দ্রুত প্লেটে থাকা খাবার খেতে থাকে। ছুটির দিনে বাড়ির সকল কাজকর্ম শেষ করার পরিকল্পনা ছিল মেঘের। ঘর ঝাড়ু, রান্নাঘর পরিষ্কার, থাল বাসন গুছিয়ে রাখা, ফ্লোর মোছা দেওয়াসহ কাজ করার। কাজের মহিলারা ছুটি থেকে ফেরত না আসা অবধি সব কাজ তার একা করতে হবে। যদিও মেঘের কাজ করা নিয়ে কোনো অসুবিধা নাই। আদ্রিয়ান কলেজে চলে গেলে মেঘ বাড়ির কাজকর্ম করবে। আদ্রিয়ান চলে যাবে কথাটা মনে হতেই মেঘের সারাদিন বাড়িতে একা থাকার কথা মনে পড়ে। বিশাল বড় ফাঁকা বাড়ির ভিতরে সারাদিন মেঘ একা কি করবে? পড়াশোনা করে না হয় কয়েকটা ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, কিন্তু এরপর কি করবে? ছোটবেলা থেকে মেঘ ভীষণ বইপ্রেমী, তাই বিনোদনমূলক জিনিস যেমন টিভি, ফোন বা কার্টুন মুভি দেখার অভ্যাস তার কখন ছিল না। বাড়িতে কোনো কাজের মহিলা উপস্থিত নেই যার সাথে সে গল্প করবে। তাছাড়া রাতে আবার এখন কারেন্টও চলে যায়। এই বিশাল বড় বাড়িতে অন্ধকারে মেঘ কী করে থাকবে? তাছাড়া আদ্রিয়ান কখন বাড়িতে ফিরবে তা মেঘ জানে না। মেঘ খাবার খাওয়া রেখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার, আপনি কলেজ থেকে কখন বাড়ি ফিরবেন? আদ্রিয়ান খাবার খাওয়ার মাঝে মেঘের কথার উত্তর দেয়, খুব সম্ভবত রাত 10টা বা 11টার সময়। আদ্রিয়ানের মুখে রাত 10টা শুনে মেঘ শুকনো ডুব গিলে, মানে এত রাত অবধি তাকে এই ফাঁকা বাড়িতে একা থাকতে হবে? আচ্ছা, মেঘের কি উচিত আদ্রিয়ানের সাথে আজ কলেজে যাওয়া? গ্রুপের সকল ছাত্রছাত্রীর কথা শুনে মনে হয়েছে ওরা সকলে আজ যাবে। ছাত্রীরা অবশ্যই যাবে, যদিও আজ কলেজে ক্লাস হবে না, কিন্তু তবুও ক্লাসে সকলের সাথে তার পরিচয় হবে। একসাথে বসে আড্ডা দিতে পারবে। সিনিয়ররা নিশ্চয়ই আসবে, তাদের সাথে কথা হবে। আর বাসার কাজ পরে করা যাবে। নিউ ইয়ার উপলক্ষে কলেজ বন্ধ দিবে, তখন না হয় সব কাজ করবে। কিন্তু এই একা বাড়িতে রাত 10টা অবধি থাকলে হয়তো মেঘ বয়ে আর একাকিত্বে দম বন্ধ হয়ে মারা যাবে। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়। খাবার খাওয়া বন্ধ করে মেঘকে ভাবনার জগতে বিভোর হয়ে যেতে দেখে আদ্রিয়ান অবাক হয়। মেঘের মুখ দেখে মনের কথা পড়তে পারার মতো অভিজ্ঞতা এখন আদ্রিয়ানের হয়েছে। আদ্রিয়ান বলে, মেঘ, কি হয়েছে তোমার? খাবার খাওয়া বন্ধ রেখে কি চিন্তা ভাবনা করছো তুমি? আদ্রিয়ানের কথা শুনে মেঘের হুঁশ ফিরে আসে। সে আবার খাবার খাওয়া শুরু করে। আদ্রিয়ান মেঘের মুখের চাপ দেখে প্রশ্ন করে, মেঘ, তুমি কি বাসায় একা থাকতে পারবে, না আমার সাথে কলেজে যাবে? আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘ তার মুখের দিকে পিট পিট করে তাকায়। এরপর সম্মতিসূচক মাথা নাড়িয়ে উত্তর দেয়, রাত 10টা অবধি বাসায় একা থাকতে বোরিং লাগবে আমার, তাই কলেজে যাওয়া মনে হয় ভালো হবে। ওকে, তাহলে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আসো। আমি নিচে গাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ। খাওয়া দাওয়া শেষ করে মেঘ থালা বাসন গুছিয়ে রান্নাঘরে রেখে আসে। এরপর রেডি হতে তার রুমে চলে যায়। আদ্রিয়ান বাহিরে গাড়ির কাছে চলে যায়। মেঘ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে আসে। এরপর বাড়ির বাহিরে রাখা গাড়িতে উঠে বসে তারা একসাথে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কলেজের ডান্স প্র্যাকটিস রুমে ডান্স অনুশীলন করছে ছাত্রছাত্রীরা। আদ্রিয়ান কাল সকলের সাথে অনুষ্ঠানের আয়োজন প্রোগ্রাম নিয়ে আলোচনা করছে। নবীনবরণ অনুষ্ঠানে সকলে নাচ, গান, কবিতা, অভিনয় সহ অন্য বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করবে।
সময় খুব কম, তাই দ্রুত অনুশীলন করতে হবে। দূরে থাকা এক টেবিলে নুহা বসে আছে। ছাত্রছাত্রী ডান্স দেখছে আর হাততালি দিয়ে তাদের উৎসাহিত করছে। কলেজে প্রবেশ করে মেঘ প্রথমে ডান্স রুমে আসে। ডান্স রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। টেবিলের উপর বসে থাকা নুহা মেঘকে দেখে হাত দিয়ে ইশারা করে। মেঘ নুহার ইশারায় খেয়াল করে নুহার কাছে এগিয়ে আসে। নুহা মেঘকে তার পাশে বসায়। এরপর মেঘের দিকে ঘুরে তাকিয়ে হাসি মেজাজ প্রশ্ন করে, মেঘ তুমি আজ কলেজে এসেছো কেন? বড়দিন উপলক্ষে আজ কলেজ ছুটি দিয়েছে। তুমি কি জানো না? হ্যাঁ জানি, কিন্তু বাসায় একা থাকতে বোরিং লাগছিল, তাই কলেজে এসেছি। মেঘ, তুমি কাল নবীনবরণ অনুষ্ঠানে কি করবে? গান না নাচ? আমি নাচ করতে পারি না, তবে গান গাইতে পারি। তবে তুমি নবীনবরণ অনুষ্ঠানে গান গাইবে? নুহা, আমি বাংলা গান করি। আমেরিকার মানুষ কি বাংলা গান শুনবে? আরে মেঘ, তুমি কি জানো না নবীনবরণ অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি উনি বাংলাদেশের, তাই তুমি প্রধান অতিথিকে ইমপ্রেস করার জন্য বাংলা গান গাইতে পারো। প্রধান অতিথি বাংলাদেশের শুনে মেঘ অবাক হয়ে বলে, প্রধান অতিথি সত্যি বাংলাদেশের? তার মানে উনি বাঙালি? হ্যাঁ, উনি বাঙালি। তাছাড়া আমেরিকার একজন বিখ্যাত গায়কও হলেন উনি। তাই তুমি যদি বাংলা গান করো তবে প্রধান অতিথি ইমপ্রেস হয়ে যাবে। ওকে, তাহলে কাল নবীনবরণ অনুষ্ঠানে গান করা যায়। মেঘ গানের প্রতিযোগিতায় নাম দেয়, কিন্তু নুহা ডান্স করবে বলে ঠিক করে। তাই সে রুমে উপস্থিত সিনিয়রদের কাছে যায় আর ডান্স নাম দেয়। ছোটবেলা থেকে তিহান নাচ খুব ভালো করে, তাই সে নাচে নাম দেয়। কিন্তু অনুষ্ঠানের জন্য একজোড়া কাপল ডান্স পার্টনার খুব জরুরি ছিল, তাই সিনিয়ররা নুহা আর তিহানের নাম কাপল ডান্সে রাখে। ডান্স গাউনে পরস্পর মুখোমুখি অবস্থান করছে নুহা আর তিহান। চারপাশে গানের টিউন বাজছে, সাথে সকলে তাদের উৎসাহিত করছে, হাততালি দিচ্ছে। কিন্তু নুহা আর তিহান উভয়ের মধ্যে আনন্দ নয়, বরং ভয় আর জড়তা কাজ করছে। একে অপরকে কাছে যেতে তার হয়তো দ্বিধাবোধ করছে। নুহা পিটপিট করে তাকায় তার থেকে সামান্য দূরে অবস্থান করা তিহানের দিকে। তিহানও তাকায় নুহার দিকে। দুজনের চোখ মিলিত হয়। বেশ দীর্ঘ সময় অবিবাহিত হওয়ার পর নুহা আর তিহান ডান্স করা শুরু করছে। না দেখে দূরে থাকা সিনিয়ররা বিরক্ত হয়ে বলে, নুহা, তিহান তোমরা ডান্স শুরু করছো না কেন? মিউজিক বাজছে। সিনিয়রের দমক শুনে নুহা বয়ার্ত চাহনি দিয়ে এক পা এগিয়ে যায় তিহানের কাছে, কিন্তু পরক্ষণে থমকে যায়। না, তিহানের সাথে একসাথে ডান্স করা তার দ্বারা সম্ভব নয়। নুহা আবার পিছিয়ে যায়। ডান্স গাউন থেকে চলে যাওয়া উদ্দেশ্য পা বাড়ায়। হঠাৎ তড়িৎ বেগে তিহান ছুটে আমে নুহার কাছে, পিছন থেকে ওর হাত শক্ত করে ধরে টান দিয়ে ঘুরায়। এরপর দুইজনের মধ্যে দূরত্ব কমাতে পুনরায় নুহার হাত ধরে টান দেয়। নুহাকে এক ধাক্কায় তিহান তার কাছে নিয়ে আসে। হঠাৎ আকস্মিক টানে নুহা টাল সামলাতে না পেরে তিহানের বুকের উপর দপ পড়ে যায়। চারপাশে মিউজিক আর সকলের হাততালিতে পরিবেশটা বেশ মুখরিত হয়ে উঠেছে। নুহার কপাল যখন শার্টের উপর তিহানের বুক স্পর্শ করে, হঠাৎ তিহান শরীর কেঁপে ওঠে। তার সমস্ত শরীর মন জুড়ে অজানা শীতল আবহাওয়া বয়ে যায়। তিহান শান্ত হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে। তার হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে যায়। নুহা তিহানের বুকের কাঁপন শুনতে পায়। তার মুখ লজ্জায় রাঙ্গা হয়ে যায়। কপাল উঁচু করে নুহা বুক থেকে মাথা তুলে তাকায়। পিটপিট করে তাকায় তিহানের দিকে। তিহান তার মাথা নিচু করে আর চোখে তাকায় নুহার মুখের আদলে। উভয়ের চোখ মিলিত হয়। তাদের মধ্যে থাকা জড়তা আর ভয় দূর হয়ে লজ্জায় আড়ষ্ট যায় দুইজন। দূরে থাকা সিনিয়ররা পুনরায় তাদের তাড়া দিয়ে বলে, তোমরা দুইজন কি করছো? রোমান্টিক ডান্স করতে হবে তোমাদের। তিহান, তুমি নুহার কোমরে হাত দাও, দ্রুত ডান্স শুরু করো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।